আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেটা হলো আজকে শুরু করবো আমরা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল, এটা ইন্টার স্কুল যেগুলো আছে সেইগুলো আমরা সলভ করছি, বীজগণিত পার্টটা। ঠিক আছে, ডব্লিউবিএসসি টেস্ট পেপার। আচ্ছা, এবার দেখো এই স্কুলটাতে প্রথম যে অঙ্কটা আছে যে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ বাই এই এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এখান থেকে এক্সের মানটা বার করতে হবে, সমাধান করতে হবে। কীভাবে করেছে দেখে নাও। যে প্রথম করা হয়েছে কি, যে দেখো ডান পক্ষটাকে ভেঙে নেওয়া হয়েছে, ভেঙে নিয়ে তারপরে এ মাইনাস বিটাকে দেখো, এদিকে এ মাইনাস বি আছে, ঠিক সেইভাবে এদিকে দেখো উপরে এখানে আছে এ, এখানে বি, তাই এ বাই বিটাকে এর সঙ্গে বিয়োগ করব, আর বি বাই এটাকে এর সঙ্গে বিয়োগ করব, এইটা মনে রাখবে। ঠিক আছে, এদিকে বি বাই এ, তার বি বাই এটাকে বিয়োগ করবে এর সঙ্গে। তার কারণ দেখো, তারপরে এই লাইনটাতে দেখো এখানে যেটা, এটা কেন ওইটা বিয়োগ করলে এখানে বুঝতে পারবে। এটা বিয়োগ করে যেটা পেলাম লসাগু করে সব কিছু, এটা এই লাইনটা পেলাম। তারপরে দেখো পরের লাইনটা কী আছে, দেখো এখানে এ বিগুলো কেটে যাচ্ছে গিয়ে, কেন এ বি কেটে যাচ্ছে গিয়ে এটার থেকে যাচ্ছে এ মাইনাস বি থেকে যাচ্ছে, তাই তো। এবার এ মাইনাস বি দিয়ে উভয় পক্ষে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি আসবে, দেখো মাইনাস এক্স থেকে যাচ্ছে এইদিকে, এদিকে তারপরে এক্স, তারপরে যেটা আসছে কি, দেখো এক্সটা যদি আমি কমন নিচ্ছি, কমন নিয়ে তারপরে ওটা যোগ বিয়োগ করে দিচ্ছি, যোগ বিয়োগ করলে যেটা আসে দেখো ওই জিনিসটা। এবারে দেখো কি হচ্ছে, সেখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস এক্স এ মাইনাস বি। এবার দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি, আর এ মাইনাস বি তাহলে কমন নিয়েছে, সেই জন্য কমন নিলে ওদিকে চলে হয়ে গেছে এ প্লাস বি মাইনাস এক্স, এই জিনিসটা চলে গেছে। এবার এই যে এ মাইনাস বি তো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এ মাইনাস বিতে ভাগ করবো, ভাগ করে দিলে যে এটা পড়ে থাকবে শুধু এক্স, আর এটা এ প্লাস বি মাইনাস এক্স। এবারে এটা সমান হয় একবার হবে এক্স সমান 0, না আরেকবার ওটা হবে, দুটো জিনিস হবে। তাই এক্স সমান 0 লিখেছি একবার, আর একটা এ প্লাস বি মাইনাস এক্স সমান 0, সেখান থেকে এক্স সমান এ প্লাস বি পেয়ে গেলাম। নির্ণয় সমাধান ওটা হয়ে গেল, খুব সহজে হয়ে গেল। এবারে চলো পরের অঙ্কটা দেখে নাও। কী বলেছে, যে এ স্কোয়ার প্লাস এ বি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটিতে এ ও বি এবং সি এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে। এবার সমীকরণের বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক কী হবে। তাহলে এখানে দেখো, এখানে বীজদ্বয় কোনটা, সেই বীজদ্বয়টা বার করে নেওয়া হচ্ছে, সিধর হচ্ছে সূত্র। এবারে তুমি লিখে দিতে পারো যে সিধর আসার যে সূত্রের সাহায্যে, এবারে লিখে দিতে পারো এখানে এসব সূত্রের সাহায্যে এক্স সমান এটা হবে, এটা লিখে দেবে, লেখা হয়নি। তারপরে সেখান থেকে দেখো এই যে বি স্কোয়ার মাইনাস পড়েছি, সেই জায়গায় একটা মান বসে দিয়েছি। দেখো ওই কার মান বসিয়ে দিয়েছি, ওখান থেকে দেখো এসির মানটা বসিয়ে দেওয়া হয়েছে, এসি টু বি স্কোয়ার মানে এখান থেকে, তাই না, টু বি স্কোয়ার সমান পড়েছি তো, তাই এখানে সেই এসির মানটা বসিয়ে দেওয়া হয়েছে। বসালে যেটা আসতে থাকো বি স্কোয়ার বাই 9, তাই তো। সেখান থেকে মাইনাস বি প্লাস মাইনাস বি বাই 2a, এটা হলো দুটো রুট, দুটো রুট মধ্যে ওই দুটো রুট ওইটাই। তাহলে একটা যদি ধরে নিই আলফা, তাহলে আলফা সমান আমি প্লাসটা ধরে নিলাম, আর বিটাটা মাইনাসটা ধরে নিলাম, মানে মাইনাস বি মাইনাস বি মাইনাস বি বাই 2 এটা ধরে নিলাম। ধরে নিলে কী আসবে দেখো, ধরে নিলে যেটা আসবে আলফা সমান যেটা, বিটার সমান কী হয়েছে দেখে নাও, ওই একটা বি বাই 3a, একটা 2b বাই 3a, তাই তো। সেখান থেকে দেখো এইটা এইটা তো বি বাই আলফাটা তো মাইনাস বি বাই 3a, এবারে এইটা এসছে কি, যে মাইনাস 2b/3, আর মাইনাস বি বাই 3a মানে কত, আলফা, সেইটা এখানে বসে দেওয়া হচ্ছে 2 আলফা। তার ওদের মধ্যে সম্পর্কটা কী হলো তাহলে, যে বিটা সমান 2 আলফা, মানে একটা আর একটার দ্বিগুণ। সেটা লিখে দেবো, সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক, এটাই লিখে দিতে হবে। বুঝতে পারলে নিশ্চয়ই। চলো এবারে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কী আছে, চলো একটু দেখে নিই নেক্সট কোশ্চেন কী আছে। এটা নেক্সট কোশ্চেন যেটা আছে, বলেছে কি, যে স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল একটি ভারী বস্তু পতনকালে যে দূরত্ব অতিক্রম করে তা ওই দূরত্ব পর্যন্ত পতনের সময়ের বর্গের সঙ্গে সরলবেঁধে থাকে,
আর যদি বস্তুটি 2 সেকেন্ডে 64 মিটার দূরত্ব অতিক্রম করে তবে প্রমাণ করো যে দশম সেকেন্ডে 304 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। দশম সেকেন্ডের ইম্পর্টেন্ট অঙ্ক। দশম সেকেন্ডে 10 সেকেন্ডে বার করতে বললে অনেক সুবিধা হবে, অনেক সহজ হয়ে যেত, কিন্তু বলেছে দশম সেকেন্ডে। ঠিক আছে, তখন তাহলে কীভাবে করব দেখে নাও। প্রথমে ধরে নিতে হবে যে পতনকালে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিচ্ছি ডি, এবং ওই দূরত্ব পর্যন্ত পতনের সময় হচ্ছে টি। তাহলে যে আমার শর্ত দেওয়া আছে ওদের মধ্যে সম্পর্কটা কি, সেই শর্ত অনুযায়ী যেটা হবে, এবার দেখো শর্তানুসারে যেটা আসবে ডি ভ্যারিজিয়াস টি স্কোয়ার, তাই তো এই জিনিসটা আসবে। সেখান থেকে ডি সমান কে টি স্কোয়ার। কেটা কি বলে দিতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক, শূন্য নয় এমন। তারপরে দুটো কন্ডিশন ডি আছে, যখন 2 সেকেন্ডে ডিটা 64 হবে, মানে টি সমান 2তে ডিটা 64 হয়, তখন 1 থেকে কী পাবো আমরা, যে মানটা পাবো সেটা বসিয়ে দেওয়া হলো, দিয়ে কের মানটা 16 পেলাম। তাহলে সেখান থেকে ওই 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ পেয়ে যাচ্ছি ডি সমান 16 টি স্কোয়ার। এইটা এই 2 নম্বর একটা সমীকরণ হলো। তারপরে এবার যদি আমাদের দশম সেকেন্ডে বার করতে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। দশম সেকেন্ড বার করতে গেলে বার করতে হবে মানে 9 সেকেন্ডে কত গেছে আর 10 সেকেন্ডে কত গেছে, 10 সেকেন্ডে কতটা দূরত্ব যায় সেইটা আমাদেরকে বার করতে হবে। করে সেই 10 সেকেন্ডে যা পেয়েছে সেখান থেকে 9 সেকেন্ডে যা পেয়েছে সেটা বিয়োগ দিলে আমরা পেয়ে যাব দশম সেকেন্ডে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করেছে। এটাই হচ্ছে কাজ এখানে। তাহলে আমরা 9 সেকেন্ডে কত দেয় এই 2 নম্বর সমীকরণে পেয়েছি, আবার 10 সেকেন্ডে কতটা পেয়েছি। এবারে দশম সেকেন্ডে বস্তুটি কতটা অতিক্রম করবে, ওই 10 সেকেন্ডের জায়গায় সেটা থেকে 9 সেকেন্ডের জায়গায় বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। তারপরে দেখো 10 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এখানে কিন্তু 10 স্কোয়ারকে 100 আমরা গুণ করে দিই না, আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়েছি, তাহলে গুণটা অনেক সহজ হয়েছে। 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, আর 10 আর 9 যোগ করলে 19 হয়। ঠিক আছে, তাই 19 আর 16 এবার গুণ করলে 304 মিটার হবে। এটা হবে 300, দূরত্ব হবে 304 মিটার। তাই এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, দূরত্বটা 304 মিটার, এটা প্রমাণ করতে বলেছিল, তাই প্রমাণিত হয়ে গেল। এবার চলো পরের অঙ্কটা কী আছে। এটা করণীয় অঙ্ক দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে। বার করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। কীভাবে করেছি দেখে নাও। এক্সের মানটা দেওয়া আছে, এবারে সেটাকে একটু সরল করে নেওয়া হয়েছে। করলে কত আছে দেখো, 7 প্লাস 4√3, 7 প্লাস 4√3, মানে এইটার পর এটা গেছে, এটার পর এটা, এটার পর এটা, এইভাবে তোমরা কিন্তু পরপর নিচে নিচে করবে। এটা বারবার আমি বলে আসছি, আগের অঙ্কগুলোতে বলেছি, এখনও বলছি, নিচে নিচে করবে, কখনো এরকম পাশে পাশে করবে না। ব্যাস, তারপরে যেটা আসছে মানে এক্স মান করলে তারপর নিচে এক্স মাইনাস ওয়াই, পরপর নিচে নিচে। আর এক্স মাইনাস ওয়াই দেখো দেওয়া আছে এইটা, সেখান থেকে তাহলে ওয়াইয়ের মানটা, এক্স মান তো এটা পেয়ে গেলাম, তাহলে সেই মানটা এখানে বসালে ওয়াইয়ের মানটা পেয়ে যাবে। ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছে দেখো ওই 7 মাইনাস 4√3। এবারে যেটা বার করে নিয়েছি আমাদের লাগবে এক্স ওয়াইটা বার করে নিচ্ছি কত হয়। বার করে দেখো 1 মান এলো এক্স ওয়াইয়ের মানটা। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই মানটা বার করতে বলেছি। এবার সেটাকে আমরা সূত্র যদি ভাঙি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি ভাঙছি আর কি। ভাঙলে ওরকম আমার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমাদেরকে বার করে নিতে হয়েছে। এক্স মাইনাস ওয়াইয়ের মান, এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বার করে নিতে হবে, ওটা তো দেওয়াই আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান, তাই তো এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে আর এক্স ওয়াইটা বার করে নিয়েছি, তাই সেই মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান আর এখানে এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি। এবারে বসিয়ে দিলে দেখো এই জিনিসটাই চলে এসছে, আর কিছুই নয়, ওইটা উত্তর। তাহলে বুঝতে পারলে। এবার চলো দেখে নিই যে পরের যেটা আছে কী আছে, যে এবিসিডি বলেছে ক্রমিক সমানুপাতি, তাহলে এটা প্রমাণ করতে হবে। এখানে প্রশ্নতে কিন্তু তোমাদের দেখবে যাদের বই আছে যে এটা স্কোয়ার নেই, এটা স্কোয়ার না হলে হবে না, স্কোয়ার হবে এটা, ঠিক আছে, এটা স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে। আচ্ছা দেখো ওটা ঠিক করে নেবে বইতে। আচ্ছা এবারে কীভাবে করেছি দেখো, ক্রমিক সমানুপাতি মানে যেটা হয় এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, এটা সমান, আর এটা সমান কে ধরে নেওয়া হয়েছে, কেটা অশূন্য ধ্রুবক। ব্যাস, কেসে একটা অশূন্য ধ্রুবক এটা। সেখান থেকে এর মান বি মান যার মান পাওয়া যায় পেয়ে গেলাম। এ সমান ডি কে কিউ, বি সমান ডি কে স্কোয়ার, তাই তো, আর সি তো ডি কে। এবার আমরা শুধু মানটা বসিয়ে দেবো, এবিসি মানে ডি জায়গায় বসে, মানে এবিসি জায়গায় বসিয়েছি মানটা। দেখো কীভাবে করেছি, মানটা বসিয়ে দিয়েছি।
বসিয়ে দিলে যেটা আসবে এটা দেখো, মান বসিয়ে দেওয়ার পরে এটা যেটা এসে ডি স্কোয়ার, আর এখান থেকে ডিটা চলে গেল কেন, মানে ডিটা যদি আমি কমন নিই তাহলে ডি স্কোয়ার কমন হচ্ছে, এটা তো হোল স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে আমি যদি ডিটা কমন নিই তাহলে ডিটা কমন নিলে আমার কি আসবে, ডি স্কোয়ারটা কমন যাবে, তো সেই জন্য এখানে ডি স্কোয়ারটা কেটে যাবে, এখানে ডি স্কোয়ার কেটে যাবে, পরে থাকবে ডি স্কোয়ার। আর কে টু দি পাওয়ার 6 আমি লিখতে পারতাম বা এরমভাবে লিখেছি, সেটা কোনো অসুবিধা নেই। এবার দেখো তারপরে কি করা হয়েছে, তারপরে এটাকে গুণ করে দেওয়া আছে, মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 এর ভিতরে গুণ করা, এর ভিতরে গুণ করা মানে এই স্কোয়ারটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, ডি শুধুমাত্র ডি গুণ হবে, আর কে কিউ হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে শুধুমাত্র কে কিউ গুণ হবে, ভিতরে গুণ হলে ডি আর কে কিউ, তাহলে ডি কে কিউ গুণ করলে কে কিউ কেটে যাবে, তাহলে এখানে ডি পড়ে থাকবে, আর ডি কে কিউ এর সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে, তাই দেখো কী লেখা হয়েছে, গুণ করলে ডি, এখানে ডি হবে, এটা ডি কে, তাহলে ডি কে স্কোয়ার, এটা ডি কে কিউ, মানে ভেতরে যেহেতু স্কোয়ার আছে তাহলে ভেতরে ডি আর কে কিউ গুণ হবে, গুণ করলে এটাই পড়ে থাকে। তারপরে যা যা মানগুলো ডি কে মানে সি, ডি কে স্কোয়ার মানে বি, আর ডি কে কিউ মানে এ, ব্যাস, তো এটাকে একটু ঘুরে এনে সাজিয়ে নেওয়া হয়েছে, এটাই প্রমাণ করতে বলেছিল, সেটাই প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলে নিশ্চয়ই, এইভাবে তোমরা সবগুলো করতে পারবে। কেউ বাম পক্ষ ডান পক্ষ করে করতে পারো, আমি একে বাম পক্ষ থেকে ডান পক্ষ একেবারে নিয়ে চলে এলাম, ঠিক আছে। সেই স্কুলটাই এখনও আমরা করছি, ঠিক আছে, সলভ করছি এটা। দেখো সেই স্কুলে তারপরে যে অঙ্কটা আছে, যে ওই যে অঙ্কটা দেখতেই ব্যস্ত এটা আছে, এবারে সেটা কীভাবে সমাধান করছি দেখে নাও। ওটাকে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে করেছি, সংযোজন প্রক্রিয়ার সাহায্যে করলে মানে যোগ করে দেওয়া হয়েছে সবগুলোকে, যোগ করলে ওটাই আসে 2 ইন্টু ওটা চলে আসে, তারপরে এটা সমান এইটা আসে, ঠিক আছে। তারপরে দেখো দুটো নেওয়া হয়েছে, এইটা আর প্রথমটা নেওয়া হয়েছে, কী করা হয়েছে দেখো, তারপরে এটা আর প্রথমটা নেওয়া হয়েছে, নিলে প্রথমটা নিয়ে কী করা হয়েছে দেখো, -1 গুণ করে দেওয়া আছে, এখানে -1, এটা -1, এটা -1 গুণ করা হয়েছে, গুণ করে তারপরে আবার ওই সংযোজন প্রক্রিয়া লাগানো হয়েছে, ঠিক আছে, আর কিছুই করা হয়নি। তারপরে সংযোজন প্রক্রিয়া মানে যোগ করে দেওয়া হয়েছে, করলে এটাই চলে আসে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে ওই জিনিসটা। সেখান থেকে কী পেলাম দেখো, এইটা সমান এইটা ax বাই a স্কোয়ার হবে সমান, তাহলে x বাই a, অনুরূপভাবে অনুরূপভাবে আবার কোনটা নেবো দেখো, ওইটার সঙ্গে এইটা নেওয়া, তারপর একটা নেওয়া হয়েছে অনুপাত, নিলে কি আসবে সেটা সমান এসছে, দেখো ওই একই জিনিস গুণ করে দিয়ে -1 গুণ করা হয়েছে, করে তারপর এটা করা হয়েছে, ঠিক আছে, এই একটা -1 গুণ করা হয়েছে করে এই জিনিসটা আবার সংযোগ প্রক্রিয়া লাগানো হয়েছে একইভাবে, এক্সে পেয়ে গেলাম, সেখান থেকে এটা হচ্ছে ওয়াই বাই বি পেয়ে গেলাম, ওয়াই বাই বিটা পেলাম, তাই না, ওই বিটা, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখে নাও কী করা হয়েছে, এবারে তারপরে ওই অনুপাত দুটো নেওয়া হয়েছে, নিলে সে একই রকমভাবে করে দেওয়া হয়েছে সংযোগ প্রক্রিয়ার সাহায্যে, দেখতেই পাচ্ছ। তারপরে কী করা হয়েছে দেখো, সমান জেড বাই সি হয়ে যাবে, তাহলে এবারে 1 2 3 তিনটে সমীকরণ তাহলে কী পাচ্ছি, তাহলে যেহেতু প্রত্যেকটা অনুপাত সমান ওইগুলো, তাহলে কী হয়ে গেল, এক্স বাই এ ওয়াই বাই বি সমান জেড বাই সি, এটাই প্রমাণ করতে বলেছিল। তারপরের অঙ্কটা দেখো, তারপরে যে অঙ্কটা আছে এটাই দেওয়া আছে, যে 16কে দুটো অংশে ভাগ করো এমনভাবে যাতে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়, ব্যাস। 16কে দুটো অংশ নিয়েছি, একটা এক্স নিয়েছি, আর একটা কথা হবে তাহলে 16 - x হয়ে যাবে। এবারে বৃহত্তর অংশ ধরে নিচ্ছি এক্সটা বড়, ঠিক আছে, 16 - এক্সের থেকে এক্সটা বড়, সেটা আগে ধরে নিলাম, ব্যাস। আর আর এক্সটা নিশ্চয়ই গ্রেটার দ্যান 0 হবে, যেহেতু 16 থেকে ছোটো, কিন্তু ওটা গ্রেটার দ্যান 0, 16 দুটো অংশ যেহেতু, তাহলে গ্রেটার দ্যান 0 অবশ্যই এক্সটা, সেটাই বলে দিলাম, তার বলে দিতে হবে ওখানে, বলে দিলে এবার শর্তানুসারে দেখো তাহলে কী হবে, 2x স্কোয়ার সমান, এই শর্তানুসারে ওই জিনিসটা আসবে, এবার ওখান থেকে সমাধান করে নেওয়া হলো, আর কিছুই করা হয়নি, এটাকে ফ্যাক্টরাইজ ভাঙলাম,
4 কুড়ি 42 10, তাহলে কত হবে দেখে নাও। এইভাবে দুটো মান এখানে এলো 42 আর -42 10, যেহেতু এক্সটা গ্রেটার দেন 0 এবং 16 মানে এক্সের থেকে ছোটো, তাহলে ওটা নিশ্চয়ই -42 মানটা হবে না গ্রাহ্য, সেই জন্যে গ্রাহ্য হবে 10টা। ঠিক আছে, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। তাহলে একটা অংশ তাহলে 16, একটা অংশ 10, আর একটা অংশ কত 6। এটাই বুঝতে পারলে নিশ্চয়ই। আগের যে অঙ্কটা করলাম এটা হচ্ছে এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের অঙ্কটা ছিল। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ওটা বলে দেওয়া হয়নি, তাহলে এখানে বলে দিলাম। দেখে নাও, আগে ওই 16কে 2 ভাগে ভাগ করা যে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা, এই স্কুলে তারপরে যে অঙ্কটা আছে এইটা সমাধান করতে হবে। সমাধান কীভাবে করতে হয় দেখে নাও, ওইটাই করে নেওয়া হয়েছে, কিছুই নয়, একই জিনিস। সমাধান পরপর দেখো। এবারে বি দিয়ে ভাগ করে নেওয়া হলো, করলে 1/এটা ছিল, ব্যাস। এবারে শুধুমাত্র গুণ করে দেওয়া হয়েছে, এক্স প্লাস বি গুণ করলে x² প্লাস এক্স বি, আর ওদিকে গুণ করলে x² প্লাস এ বি, ব্যাস। তারপরে এইটা এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এই জিনিসটা আসবে। তাহলে নির্ণয় সমাধান তাহলে কী হবে, এটা এসে বুঝতে পেরেছ, নির্ণয় সমাধান এটা। ওকে, এবার দেখো পরে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখে নাও কীভাবে করা হয়। যে 1/x 1 প্লাস 1/y সমানুপাতিক 1/x প্লাস ওয়াই যদি হয়, তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই দেখাতে হবে। ঠিক আছে, সেটা কীভাবে করছে আমরা দেখে নাও। দেখো প্রথমে ওটা কে হবে, কে অশূন্য ধ্রুবক, ব্যাস। তারপরে ঠিক আছে, কে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স ওয়াই। তারপরে দেখো x² প্লাস ওয়াই ভেঙে গেলাম, সূত্রটা ভেঙে দিলাম, দিয়ে তারপরে x² প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে কী করে নেওয়া হয়েছে, যে 2xy করে নেওয়া হলো, তার নিচে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে এপারে 2xyটাকে বাঁদিকে নিয়ে চলে আসা হলো। কী হবে তাহলে, এবারে কী করা হয়েছে, এখানে একটা কাজ করা হয়েছে, যোগ ভাগ প্রক্রিয়া লাগানো হয়েছে। ঠিক আছে, ব্যাস দেখে নাও, এইখানে সব কাজ k/k -4। ঠিক আছে, এইটাকে আমরা ধরে নিয়েছি m², ধ্রুবকটাকে ধরে নিয়েছি m², সমান k/k -4। এটা অশূন্য ধ্রুবক m²টা, কারণটা কি, কে যেহেতু অশূন্য ধ্রুবক, তাহলে ওটা একটা অশূন্য ধ্রুবক। এবারে দেখো এখান থেকে কী পেলাম, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই পাবো প্লাস মাইনাস এম। এবারে কী হবে, এবারে ফিরে আমরা যোগভাগ লাগিয়েছি। দেখো এক্স প্লাস এক্স যোগভাগ লাগালে প্লাস মাইনাস এম প্লাস 1 প্লাস মাইনাস এম -1, কারণ একবার প্লাস দিয়ে করবো, একবার মাইনাস দিয়ে করবো, তাই একসঙ্গে ওটা করে দেওয়া হচ্ছে। বারবার দুটো কেন করবো, একসঙ্গেই এইভাবে করে দিতে পারো যোগভাগ। কেন করেছি তার কারণটা দেখো, এই x/y সমান হবে, এবারে দেখো ওইটা যেহেতু m+1 বাই m-1, এম যে m² ধ্রুবক, তো এমটা নিশ্চয়ই ধ্রুবক, অশূন্য ধ্রুবক হবে ওটা, সেখান থেকে পেয়ে গেলাম x ভ্যারিজেস y। এটা প্রমাণ হয়ে গেল আমাদের। এইভাবে এইটা খুব সহজে করে নেওয়া গেল। আর পরবর্তী যে অঙ্কটা আছে ওই স্কুলেরই এইটা। এবার দেখো রুটের করণীয় অঙ্ক কীভাবে করতে হলো দেখে না, যেমনভাবে করণীয়সন করে সেইভাবে করে নেওয়া হলো, এক্সের মানটা পেয়ে গেলাম। এবারে সেখান থেকে আমরা বার করে নিয়েছি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। ঠিক আছে, কীভাবে করে নেওয়া আছে দেখো, কেউ যদি সরাসরি এক্স যে বসে করে অনেক জটিল হয়ে যাবে, এইভাবে করলে দেখবে অনেক সহজ হবে। x-1টা বার করে নেওয়া হয়েছে, আর এক্সটা তো আছেই, এক্সটা বার করে নেওয়া হয়েছে। এবার দেখো এটাকে আবার সাজিয়ে নিতে হবে, কত সুন্দর করে সাজানো হয়েছে, করলে খুব সহজে হয়ে যাবে। নাহলে কিন্তু অন্যভাবে কেউ যদি সাজায় করে, তাহলে কিন্তু জটিল হয়ে যাবে। আচ্ছা দেখো এক্সের মান আর x মাইনাস ওয়াই, সেখান থেকে আমরা পেয়ে গেলাম মানটা 0। ঠিক আছে, এটা হলো ওর মানটা। এবার পরের যে অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে হবে 1/a সমান 1/b প্লাস 1/c। কীভাবে করা হচ্ছে দেখো,
বি মাইনাস সি বাই এটাকে ডান পক্ষে নিয়ে যাওয়া হয়েছে, ওয়ান মাইনাস ওইটাই করানো হয়েছে, তাই বি মাইনাস সি বাই এটাকে বি মাইনাস সি বাই এ। তারপরে কি হবে দেখে নাও কী করা হয়েছে। যেমন বিসি তো লসাগু হবে, করলে ওইটাই ভাঙলে এটা জিনিসটা আছে, ওইদিকে ডান পক্ষে এ মাইনাস বি এটা। সেখান থেকে দেখো বি প্লাস সি, এদিকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে বি প্লাস সি বি মাইনাস সি, তা বি প্লাস সিটা কমন নিলে ওটাই পড়ে থাকে, সেটাই করা হয়েছে। আর এ মাইনাস বি প্লাস সিটা তো দেখো নট জিরো জিরো কিন্তু দেওয়া আছে, সেই জন্য ওটা দিয়ে আমরা ভাগ করতে পারি, তাই ওটা দিয়ে ভাগ করে দিয়ে দিলাম, তাহলে ভাগ করলে ওটা কেটে যাবে, এটা পড়ে থাকবে বি প্লাস সি বাই বিসি, ওইদিকে ওয়ান বাই এ, তাহলে পেয়ে গেলাম ওয়ান বাই এ সমান, তাহলে হয়ে যাবে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এটাই প্রমাণ করতে বলেছিল। তারপরের অঙ্কটা দেখে নাও। তারপরের যে অঙ্কটা আছে এই যে অঙ্কটা, দেখো এটা কীভাবে করা হয়েছে একটু দেখে নাও। এক্স সমান সি ওয়াই প্লাস বি যেটা আছে ওখান থেকে, আর ওয়াইটা দেওয়া আছে এইটা, আর জেডটা দেওয়া আছে এইটা। প্রথমে ওয়াইটা সমান এ জেড প্লাস সি এক্স, সেখান থেকে সি এক্স সমান বার করে নেওয়া হয়েছে, সি এক্স সমান ওইটা, তাহলে সি স্কোয়ার এক্স স্কোয়ার সমান মানে বড়ো করলে ওটাই চলে আসে। এইদিকে জেড সমান দেওয়া আছে বি এক্স প্লাস ইওয়াই, সেখান থেকে বার করে নেওয়া হয়েছে বি এক্স সমান কত সেটা বার করা আছে, করে ওটা হোল স্কোয়ার করে দেওয়া আছে। তারপরে কি করা হয়েছে অ্যাপ্লাই, তারপর যেটা করেছে ওয়ান থেকে দুই বিয়োগ করা হয়েছে, ওয়ান থেকে দুই, 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়েছি, সেখান থেকে দুই বিয়োগ করলে কত, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে আসছে ওই জিনিসটা। তারপরে দেখো কি হলো, হোল স্কোয়ার ভেঙে দেওয়া হলো, ভেঙে দিয়ে ওয়াই স্কোয়ার কমন নিয়ে ওয়ান মাইনাস স্কোয়ার, আর জে স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস স্কোয়ার, ওয়ান মাইনাস স্কোয়ারটা কমন নিলে পড়ে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবারে কী হচ্ছে দেখো, ওয়াই স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দেওয়া হলো। এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার সংযোজন প্রক্রিয়া লাগানো আছে, ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার আর জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার, সেটার সমান কী হয় সেটা দেখো। সেটার সমান লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বা সংযোজন প্রক্রিয়া করলে এটাই হয়, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো ওইটাই 3 নম্বরে দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারটাকে আমরা ভাঙলে যেটা পাই ওইটাই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সেটা সমান এই দুটো অনুপাতের সমান, মানে তাই নিশ্চয়ই আবার ওইদিকে ওটা সমান আবার এই এক্স স্কোয়ার বা এটা ছিল ওয়ান মাইনাস স্কোয়ার, তাহলে অতএব বলতে পারি 3 আর 4 থেকে যে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার সমান এই জিনিস ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার সমান জে স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার, তাহলে সেটাই হলো প্রমাণ করতে বলেছিল, তার প্রমাণিত হয়ে গেল, বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা, এবারে পরবর্তী যে স্কুলটা আছে সেটাতে আমরা যাব। পরবর্তী স্কুল 5 নম্বর স্কুলটা সাউথ 24 পরগনাস, ঠিক আছে। তার প্রথম যে অঙ্কটা আছে দেওয়ার সমীকরণ এটা দেওয়া আছে, সেখানে প্রমাণ করতে বলেছে যে ওইটা আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বা এটা, যেখানে 1:r হচ্ছে দুটো বীজের অনুপাত দেওয়া আছে 1:r। সেটা দেখো কীভাবে আমরা করি দেখে নাও। সেটা হচ্ছে যে ধরে নেওয়া হয়েছে বীজ দুটি আলফা বিটা, ঠিক আছে। তারপরে যেটা আমরা করেছি দেখো কি ওই জিনিসটা, যে আলফা প্লাস, তাহলে কী হবে, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান কত সি বাই এ হবে। আর যেটা প্রদত্ত দেওয়া আছে আলফা এস টু বিটা সমান কত 1 আর, তাই না, 1:r। সেখান থেকে যেটা আসবে এটা হলো, তাহলে আলফা বাই বিটা সমান 1/r, তার মানে বিটা সমান কত হলো আলফা আর। এবারে আমরা কি করছি দেখো, আলফা প্লাস বিটা ওইটা আলফা প্লাস বিটা থেকে বিটার জায়গায় আলফা আর বসানো হলো, বসালে আলফা 1+r আর এদিকে আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার সমান সি বাই এ, আর এদিকে হোল স্কোয়ার করে নেওয়া হলো, মানে বর্গ করে নেওয়া হলো দুপক্ষ, করলে কত হবে আলফা স্কোয়ার 1/r স্কোয়ার এটা। এবারে 1 আর 1কে 2 দিয়ে ভাগ করছি,
ওয়ানকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে, দেখো তাহলে 1/2 করলে ওটা আসবে আলফা স্কোয়ারটা কেটে যাবে, কে 1+r² এইদিকে b²/a²c/a। দেখো সেটা করলে এই চলে আসবে। তো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে না, অঙ্কগুলো দেখতে ঘাবড়ে যাওয়ার মতো, কিন্তু অঙ্কগুলো কত সহজে করে দেওয়া যাচ্ছে। করে দিলাম, ঠিক আছে। নিশ্চয়ই প্রত্যেকটা বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এবার চলো পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে, দেখো পরবর্তী অঙ্কটা ওইটা। এবার ওইটা কীভাবে করা যায়, এটা একটা করণীয় অঙ্ক। কীভাবে এক্সের মান বার করতে বলেছে, ঠিক আছে। এখান থেকে এক্সের মান বার করতে হবে। কী করা হয়েছে দেখো, কিছুই করা হয়নি, যেমনভাবে করে তার উপরে x+(x²-1)² আর x−(x²-1)² তাহলে ওটা a+b, (x²-1)টাকে b ভাবো, আর ভাবলে কী হয়ে যাবে, তাহলে a+b² প্লাস a−b² সূত্রটা কি 2a² + b², তাহলে x² এটা হোল স্কোয়ার করেছি সেই জন্যে, ঠিক আছে। তাহলে নিচে এটা হয়ে গেল, আর উপরে ওইটা, উপরে দেখো স্কোয়ার করলে নিচে তো কত হবে, x² কেটে গিয়ে 1 হবে, তারপরে থাকবে x² প্লাস উপরটা পরে থাকবে x²-1, ঠিক আছে। আর 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা ডান পক্ষ হয়ে 7, সেখান থেকে কী পেয়ে যাচ্ছি আমরা, দেখো 2x² সমান পেয়ে যাচ্ছে 8, মানে x² সমান 4, মানে x সমান +-2। তার পরবর্তী অঙ্কটা দেখো, এটা হয়ে গেল y দুটি চলের সমষ্টির সমান বলেছে, যার একটা x চলের সঙ্গে সরলভেদে আর অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে। তাহলে x সমান 1 হলে y সমান -1, x সমান 3 হলে y সমান 5, তাহলে x ওয়ের মধ্যে সম্পর্ক কী, সেটা করতে গিয়ে আমরা ধরে নিচ্ছি যে ওয়াইটা p+q এই দুটো চলো, এখানে pqটা চলরাশি আমরা বলে দেবো, ওখানে বলে দেওয়া হয়নি, বলে দেবে তোমরা। pqটা চলরাশি, দুটো চলরাশি যোগফল বলেছে, চলরাশি যেখানে বলেছে একটা চলো এক্সের সঙ্গে সরলভেদে, তাই পি ভ্যারিজ আছে, একটা চলো কার সঙ্গে 1/x-এর সঙ্গে, তাহলে ওটা হয়ে যাবে 1/x-এর সঙ্গে ওইটা ভেদে আছে না, ব্যস্ত ভেদে আছে, তাই ওইভাবে করা হলো। আচ্ছা, এবারে তাহলে পি ভ্যারিজাস এক্স সেটা সমান পাওয়া যাবে পি সমান k1x, আর এটা কিউ সমান k2 1/x, যেখানে k1 k2 অশূন্য ধ্রুবক। তাহলে অতএব কী চলে আসবে, ওয়াই সমান পেয়ে যাচ্ছে কি, পি এর মান বসালে k1x, ওইদিকে k2/x, কিউর মানটা। এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম আমরা। 1 নম্বর সমীকরণ যদি ধরে নিই, তাহলে এবার চলো পরবর্তীতে দেখো, সেই পাইনামের চলছে। এবারে এক্স যখন x সমান 1 হলো y-1, তখন 1 থেকে কী পাই দেখো, এক্স আর ওয়াইয়ের মান যদি বসাই 1-এ, তো এইটাই চলে আসবে। তাহলে k1 + k2 সমান হলো -1, 2 নম্বর সমীকরণ দেওয়া হলো। আবার যখন x সমান 3 y সমান 5, তখন 1 থেকে যেটা পাচ্ছি ওই জিনিসটা, সেখান থেকে 9k1 + k2 সমান 50। এবারে 3 থেকে 2 বিয়োগ করছি, করে 3 থেকে 2 কেন বিয়োগ করছি, দেখো k2টা কেটে দেবো, দিয়ে k1-এর মানটা পেয়ে যাবো, তাই k1 সমান পেয়ে গেলাম 2, সেখানে k1-এর মানটা k1 সমান 2, এই মানটা 1 নম্বর সমীকরণ বসালে যেটা পেয়ে গেলাম k2-র মানটা -3। সেখান থেকে তাহলে y সমান কী হয়ে গেল, y সমান তাহলে হয়ে গেল 2x - 3। আমার বলেছে এক্স এর মধ্যে সম্পর্ক, তাহলে এই পর্যন্ত আমরা রেখে দিতে পারি, এইখানে বলে দিতে পারি এটা হলো নির্ণয় সম্পর্ক, বা একটু যেটুকু করেছি আমি এটুকুও করতে পারি, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা, যে ABCD ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে হবে b - c² c - a² b - d² সমান a - d²। কীভাবে করেছি দেখে নাও। এই ক্রমিক সমানুপাতি হলে যা হয় এটা আগেও করেছি, সে একই জিনিস। তারপরে শুধু কিছু নয়, মানটা বসিয়ে দেওয়া হয়েছে, b - c² প্লাস c - a² প্লাস b - d², মানগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। দিয়ে যেটা করা হয়েছে দেখো, দিয়ে সুবিধা মতো আমাদের যেগুলো কমন যাবে সেগুলো কমন নিয়ে নেওয়া হয়েছে। দেখো d² k - 1² কমন যাবে, দিয়ে ওটা করে থাকবে
আর এখানে একটা মাঝখানে একটা রাশি আছে 1 - a², সেটা যেহেতু উপরে হোল স্কোয়ার আছে 1 - a² হোল স্কোয়ার, এটা সময় লেখা যায় মাইনাসটা কমন নিলে k² - 1 এর হোল স্কোয়ার, আর মাইনাস মাইনাসে যেহেতু হোল স্কোয়ার তাহলে কেটে গিয়ে প্লাস, সেই জন্যে ওটা k² 1 - a²টা k² - 1 করে নেওয়া হচ্ছে, সেটা না লিখে এক ঘাতে করে দেওয়া আছে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো কী করা হয়েছে, d² k - 1 হোল স্কোয়ার। এবার ডান দিকে যে রাশিটা আছে ওই রাশিটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, নিয়ে একটা সূত্র আকার দেওয়া আছে। দেখো যে k² + k+1 হোল স্কোয়ার করলে ওই জিনিসটা আছে, সেইটা সবার ওইটা লিখে দেওয়া হলো k² + k+1 এর হোল স্কোয়ার। এবারে k-1 হোল স্কোয়ার আর k² + 1 k² + k+1 ওটাকে এক হোল স্কোয়ারের মধ্যে চলে আসবে, যে হোল স্কোয়ারের মধ্যে নিয়ে নিলে তাহলে k-1 আর k² + k+1 সমান কি k³ - 1³ 1³ মানে 1, তাই লেখা আছে ওইটা। তারপরে স্কোয়ারের মধ্যে চলে এলে d² স্কোয়ারের মধ্যে চলে গেলে dk³ - d হয়ে যায়। আর dk³ মানে কত a, আর d মানে তো d, তাহলে a - d এর হোল স্কোয়ারে প্রমাণ করতে বলেছিল, সেটাই প্রমাণিত হয়ে গেল। এবার দেখে নাও পরবর্তী যে অঙ্কটা আছে, এটা পরবর্তী অঙ্কটা, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো কীভাবে করতে হবে, খুব ভালো অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা অনেকগুলো স্কুলে এই অঙ্কটা দিয়েছে। দেখো আচ্ছা, ওটার সমান এইটা হয় x² যা হয় সেটা লেখা হয়েছে। এবারে কী করে নেওয়া হয়েছে দেখো, x² সমান by + cz, by + cz, by + cz, আর y² সমান এটাই পাই cz + x, আর z² সমান x + y, তিনটে সমীকরণ ধরে নিলাম। এবারে 1 আর 2 বিয়োগ করলে জিনিসটা এটাই আসবে। তারপর এরকম দেখো, দেখে নাও পরপর, x × x + a, y × y + b, এইটা আসবে, ওটা b + y করে নিলাম, এটা আর কি b + y আর a + x, এইভাবে করে যেহেতু প্রশ্নতে আছে তাহলে তাহলে সেখান থেকে তারপরে আবার দেখো যদি আমরা 1 - 3 করি তাহলে x² - z² সমান ওইটাই পেয়ে যাব। সেখান থেকে যা হয় পরপর দেখে নাও, এই জিনিসটা x × a + x সমান z × c + z। এবার x × a + x সমান আগে পেয়েছি y সমান b + y, আর এখন পাচ্ছি z × y × b + y পেয়েছি, এবার এখন পাচ্ছি z × c + z। তাহলে সেটা 5 নম্বর সমীকরণ দিলাম, তাহলে 4 আর 5 থেকে আমরা পেয়ে যাচ্ছি যে x × a + x সমান y × b + y + z × c + z। এবারে ওই মানগুলো শুধু আমরা বসিয়ে দেবো। দেখো এটাই বার করতে বলেছে যে এটা সমান 1 করতে হবে, তাই না? তাহলে a/a + a b/b+, এবার আমরা a/a + এই টার্মটা উপর নিচে x গুণ করছি, b + y এর উপর নিচে y গুণ করলাম, আর সিটা z গুণ করতে পারে, সেটা পরে গুণ করবো, গুণ করছি না এখন। এবার আর x × a + x এটা মানে কি z × c + z, সেটাই বুঝেছি। আবার y × b + সেটা মানেও z × c + z। তাহলে সেই জিনিসটা আমরা এবারে বসাবো। দেখো এবার দেখে নাও, তাহলে ax/z c + z, by/z c + z, আর c/c + z। তাহলে নিচের লসাগু হয়ে যাবে z × c + z, আর উপরে ওই জিনিসটা হয়ে যাবে
তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। এবারে দেখো কী করা হয়েছে, এক্স প্লাস বিওয়াই মানে তো জেড স্কোয়ার, 3 ওইটা দেওয়া আছে, 3 থেকে পাই তাইতে লিখেছি। তাহলে আর জেড স্কোয়ার প্লাস সি জেড আর নিচে জেড স্কোয়ার প্লাস সি জেড, তাহলে সমান সমান কত 1, কেটে কেটে গিয়ে 1 হবে। তাহলে 1 to 1 করতে বলেছিল, এরপর 1 হয়ে গেল। বোঝা গেল নিশ্চয়ই? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর শেয়ার যদি করতে চাও করো। ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তাদেরও উপকার হয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও।